আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন পড়লে কমন আসবে কি? ভিউয়ার্স অনেকেই আমাকে এই বিষয়টি জিজ্ঞেস করছিলেন যে ভাই বিগত বছরের প্রশ্ন পড়লে কমন আসার সম্ভাবনা কেমন বা কমন আসবে কিনা বা কতটুকু কমন পেতে পারি? আজকের এই ভিডিওতে আমরা বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরবো। সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে। যদি ভিউয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্ট ভিডিও। তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয়, যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে পরীক্ষা দিবেন, আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশন মূল্য হচ্ছে এক সাবজেক্ট ১০০ টাকা এবং অল সাবজেক্ট ৩৫০ টাকা। যাদের সাজেশন গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নম্বরে মেসেজ করুন বা সরাসরি নম্বরে কল করতে পারেন। ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে 100% কমনের সম্ভাবনা রয়েছে। চলে আসি মূল ভিডিওতে। অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন পড়লে কমন আসবে কি? ভিউয়ার্স অনেকেই এই জিনিসটা কনফিউশন যে এখানে বিগত বছর পড়বো কিনা, না পড়লে লাভ হবে কিনা, সময় নষ্ট করব কিনা। বিষয়টা হচ্ছে ভিউয়ার্স আগের মতো এখন আর প্রশ্ন প্যাটার্ন আগের মতো হয় না। প্রশ্ন প্যাটার্ন মোটামুটি চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে নতুন প্রশ্ন প্যাটার্নে আপনি বিগত বছর প্রশ্ন পড়লে কয়েকটা ডিপার্টমেন্ট আপনি কয়েকটা বিষয়ে কমন পেতে পারেন। মনে করেন বাংলা ডিপার্টমেন্টে কমন পাইলেন, ইংলিশ ডিপার্টমেন্টে কমন নাই, ম্যাথ ডিপার্টমেন্টে কমন নাই, এরকম হইতে পারে, ঠিক আছে? তো কমনের সম্ভাবনা বলে দিই, যদি মনে করেন যে একটু কমনও পান তাহলে 30 থেকে 40% কমন সর্বোচ্চ কমন পাইতে পারেন, এটা মানে বিগত বছর প্রশ্ন পড়লে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি বিগত বছর প্রশ্ন পরীক্ষাগুলোতে দেখবেন যে 5% থেকে 10% মতো কমন থাকে, বাদ বাকি কিছুই এখান থেকে আসবে না। তো সুতরাং আপনাকে নতুন প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী প্রিপারেশন নিতে হবে।